হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর আমার এই যাচ্ছে কোনো রকম দিন, কয়েকদিন ধরে ভিডিও দিতে পারছি না, তো ভাবলাম আজকে একটু তোমাদের সামনে আসি, এসে একটু কথা বলি। তো ভিডিও অনেক জমে আছে, তো মন মানসিকতা একদম ভালো না। বছরের ফার্স্ট কয়েকটা দিন গেছে, ভালোই কেটেছে। তারপর থেকে নেমে এসছে আবারও জীবনে কষ্ট। তো কদিন ধরে মনের অবস্থা এত খারাপ যে তোমাদের সামনে আমি আসতে পারিনি আর ভিডিও ছাড়তে পারিনি। তো আমার মা না প্রচুর অসুস্থ, সারা গা ফুলে গেছে। তো বর্ষাকালে না বাঁশের পাতা টাতা এরকম জমেছিল, তো ওইগুলো করতে করতে পায়ে হঠাৎ খেতে কামড়ালো নাকি, পা ফুলতে শুরু করলো। তার জন্য ওই কলকাতায় ডাক্তার কাছে গেছিলো। ডাক্তার দেখিয়ে বলল যে কিডনি ভালো, লিভার ভালো, যে কটা পরীক্ষা দিয়েছিল সব করেছিল, আর ফোলার জন্য কিছু ওষুধ দিয়েছিল। তো সেইগুলো খেয়ে বেশ ভালো ছিল। তো তারপরে গ্যাসের সমস্যা ছিল প্রচুর। তো মা সকালের মুড়ি খেত, দুপুরে একটু ভাত খেত, টাইম খেত, মানে মোটামুটি ভালো যাচ্ছিল তার মাস। তো শুধু পেটের ছবিটা করা হয়নি, তো শুধু কি বলতো, মার একটা সিমটম দেখা দিয়েছিল, শুধু পাটা ফুলতো আবার ঠিক হয়ে যেত। তো আমরা অতটা গুরুত্ব দিইনি। তো মা মোল্লাখালী বাড়িতে ছিল বেশ কয়েকদিন। তো বাবা মারা যাওয়ার পরে মা মোল্লাখালী থাকতো 1 মাস করে, আবার সাজে মানে আমার মামার বাড়িতে বেশিরভাগই আমরা থাকতাম একসঙ্গে, মা মাসি আমি দাদা ভাই সবাই একসঙ্গে থাকতাম। আর তারপরে আমার বিয়ে হয়ে গেল, তারপরে ভাই পড়াশুনো করতো, মা যেত আসতো, এই করতে করতে যাচ্ছে। তো আমাদের মোল্লাখালী বাড়ি ঘর ঢুকেছে সরকারি, সেই ঘরটা বানছিল। তো আর একটু কাজ ছিল, তো ওই ঘরের কাজ করতে করতে আর একটা দিন কাজ বাকি ছিল, তার ভিতরে মার সারা শরীর ফুলে গেছে। তো তবু মা বলছে না যে মা ঘরের কাজটা কমপ্লিট করবে, করে তারপরে ডাক্তারের কাছে যাবে, এরকম একটা সিদ্ধান্ত নিয়ে বসে আছে। এদিকটা শুধু ফোলা ছিল, তারপরে সারা শরীর ফুলে গেছে। তো আমাদের সঙ্গে সেগুলো কোনো কিছুই জানায়নি। হঠাৎ করে দাদা একদিন ফোন করেছে যে মা এরকম প্রচুর অসুস্থ। তারপরের দিন ভাই সকালে গেছে, গিয়ে দেখে মা সারা শরীর ফুলে গেছে, চোখ টোক সব ফুলে গেছে। এদিন ভাই গেছে, ওই অবস্থা দেখে ভাইকে বললাম তুই নিয়ে যা। ভাই সঙ্গে সঙ্গে মাকে নিয়ে কলকাতায় গিয়ে ডাক্তার দেখিয়েছে, ডাক্তার দেখিয়ে আবার রিপোর্ট করেছে। তো ওরা বলল, তো যেই রিপোর্ট করলো পেটের আলট্রাসোনোগ্রাফিতে ধরা পড়লো মার গলব্লাডারে পাথর হয়েছে, আর ইমিডিয়েটলি অপারেশন করতে হবে। তো বললো কিডনি লিভার ভালো আছে, গলব্লাডারে পাথর। আর কিন্তু মায়ের শরীর তারপরের দিন আরও ফুলে গেছে। তো তারপরের দিন নার্সিংহোমে ভর্তি করলো আনন্দলোকে। তো সেখানে আবার রিপোর্ট করতে হয়েছে, সেখানেও একই এসছে, লিভার কিডনি ভালো আছে, গলব্লাডারে পাথর আর শরীরে জল জমে গেছে। লিটার জল বের করেছে মার শরীর থেকে। তো মা আগে তো হাঁটতে পারছিল, তো এখন আর হাঁটতে পারছে না, শরীর প্রচুর দুর্বল হয়ে গেছে। তো মার মুখটা ফোলা কমে গেছে, একদম পেটটা কমে গেছে, তার হাত পা যন্ত্রণা করছে। তো জানি না কি ট্রিটমেন্ট করছে, কি বৃত্তান্ত। ওরা মেনলি আমাদের কাছে টাকা চাচ্ছে যে এরকম বিল হয়েছে, এরকম বিল হচ্ছে, কিন্তু রুগী যে যন্ত্রণায় ছটফট করছে সেদিকে খেয়াল নেই ওদের। তো আজকে দিনটা আমরা দেখবো যে মা যদি আজকের দিনের ভিতরে মানে পরিবর্তন আসে, তাহলে ওই হসপিটাল আমরা রাখবো, না হলে অন্য কোথাও নিয়ে যাব। আর মার ওখানে আমরা গেছিলাম, যেদিন মার ভর্তি হয় সেদিনে আমি গেছিলাম, আমার হাজব্যান্ড গেছিলো, অঙ্কিতাকে বাড়ি রেখে গেছি। আর অঙ্কিতার না সারা শরীরে হাম বেরিয়েছে, তার জন্য আমি গেছি, গিয়ে সেই রাতটা ছিলাম। তারপরের দিন মার সঙ্গে দেখা করে কথা বলে তারপরের দিন আমি বাড়িতে চলে এসেছি। তো আজকে শুনছি যে তো টাকার বেলায় তারা কমতি রাখছে না, এদিকে সারা রুগী ঘুমাতে পারিনি, ডাক্তার একবার করে আসছে, আর নার্সরা কি করছে জানি না, আমাদের কাউকে সেরকম অ্যালাউ করছে না, বা আসলে ওষুধের বিলটা পর্যন্ত দেখাচ্ছে না। তো বলছে কি যে আমরা একবারে শেষের দিন দেখাবো। এদিকে মা যন্ত্রণায় ছটফট করছে। তো আজকের দিনটা আমরা অপেক্ষা করব ডাক্তারের সঙ্গে। আজকে আমার ভাই, আমার মামা ওরা কথা বলবে যে কি হচ্ছে, যদি না হয় আমরা অন্য হসপিটালে নিয়ে যাব। কারণ কালকে রাত্রে মা প্রচুর কষ্ট পেয়েছে, অনেক জ্বালা যন্ত্রণা সহ্য করেছে। তো আজকের দিনটা শুধু অপেক্ষা করব। তো বন্ধুরা, তোমরাও আমার মার জন্য একটু প্রার্থনা করো ভগবানের কাছে, এটুকু তোমাদের কাছে রিকোয়েস্ট করব। আর প্লিজ আমার পাশে থেকো, সাথে থেকো, কেউ আমাকে ভুলে যেও না, আমি আবারও আসবো। তো মানে মন মানসিকতা একদমই ভালো ছিল না, তার জন্য ভিডিও বানাতে পারছিলাম না। জানি না তোমাদের সঙ্গে কতটা কি বলতে পেরেছি বা বোঝাতে পেরেছি। তো আমি আমার পরিবারের একটা অংশ মনে করি তোমাদের, তার জন্য আমি সব কিছু খুলে বললাম। কদিন তো একদম পরিস্থিতি ছিল না যে তোমার সামনে এসে কিছু বলি। তো আজকে একটু মনের অবস্থাটা ভালো আছে। তো মন মানসিকতা না ভালো থাকলে না কোনো কিছুই সম্ভব না। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, তোমরা আমার মায়ের জন্য একটু ঈশ্বরের কাছে প্রার্থনা করো, যাতে আমার মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আর আমি তোমাদের সামনে সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি। আর প্লিজ তোমরা আমাকে কেউ ভুলে যেও না। তো খুব তাড়াতাড়ি আবারও আসবো। তো এখানে ভিডিওটি এন্ড করছি।
করছি। আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই। তো মায়ের কয়েকটা ছবি আমার কাছে আছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরাও একটু দেখো যে কতটা অসুস্থ আমার মা। তো